তো এখন দেখো থ্রেড কনজাম্পশন হিসাব করে। থ্রেড মানে সুতা, কনজাম্পশন মানে কতটুকু লাগে। তার মানে দেখো থ্রেড মানে সুতা কেন লাগে বলো তো? সেলাই তৈরি করতে তো সুতা লাগে। আমরা মনে করো একাধিক প্লাইকে কী করি, মানে একাধিক ফ্যাব্রিককে সেলাই মেশিনের দ্বারা কি সেলাই করি না, সেলাই করতে আমার কি সুতা লাগে। তো এখানে থ্রেড কনজাম্পশন বলতে আমাকে বোঝাচ্ছে যে একটা জিনিসকে সেলাই করতে তোমার কতটুকু সুতা লাগবে। কতটুকু মানে কি মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, এই ইডিসি মানে বিভিন্ন এটসেট্রা বিভিন্ন কিছু হতে পারে। কত মিটার সুতা লাগবে বা কত গজ সুতা লাগবে, এরকম মানে কতটুকু দৈর্ঘ্যের সুতা লাগবে। তো একটা জিনিস সেলাই করতে কতটুকু সুতা লাগবে তাকে আমরা বলতেছি থ্রেড কনজাম্পশন। আর স্টিচ মানে তো আমরা জানি, স্টিচ মানে সেলাই, মানে ক্ষুদ্র ক্ষুদ্র একককে আমরা বলি স্টিচ। এর একটা স্টিচ, এর একটা স্টিচ, এর একটা স্টিচ। আর একাধিক স্টিচকে একত্রে আমরা বলি স্টিচেস। মানে স্টিচের সংক্ষিপ্ত রূপ হলো, সরি, স্টিচের প্লুরাল হলো স্টিচেস, মানে সেলাই। স্টিচ মানে সেলাই, একটা দুইটা তিনটা, এখানে সবগুলাকে একত্রে আমি স্টিচেস বলতেছি। আর এখানে তিনটা স্টিচ আছে, এখানে 1 2 3 5টা স্টিচ আছে, আর 5টা স্টিচকে আমি একত্রে স্টিচেস বলতেছি। হ্যাঁ, এখন দেখো কতটুকু সুতা লাগবে মানে কি স্বাভাবিকভাবে কল্পনা করো। মানে মনে করো এটা তোমার একটা ফেব্রিক, এটা তোমার একটা ফেব্রিক আছে, এই সাইড সাইড দিয়ে এরকম সেলাই করছে, সাইড দিয়ে সেলাই করছে একদম কর্নার দিয়ে। তার মানে কি 4 সাইড দিয়ে সেলাই করছে না, তার মানে কি স্বাভাবিকভাবে কল্পনা করো এরকম ফ্যাব্রিকের দৈর্ঘ্য হলো 5, তাহলে এইটুকু সেলাই করতে, যেহেতু ফ্যাব্রিকের দৈর্ঘ্য সমানই মনে করো তুমি সেলাই করছো ধরে নাও, তাহলে এইটুকু সেলাই করতে সুতা লাগবে 5, এইটুকু সুতা সেলাই করতে লাগবে 3, এইটুকু সেলাই করতে 5, এইটুকু সেলাই করতে 5 মিটার সুতা লাগবে। তার মানে কি 5 আর 3 8, 8 আর 5 13, 20, তার মানে তোমার 20 মিটার সুতা লাগবে। তার মানে এখানে থ্রেড কনজাম্পশন হলো 20 মিটার। হ্যাঁ, এরকম করে বের করতে হবে। তার মানে এটুকু বোঝা থ্রেড কনজাম্পশন মানে তোমার কতটুকু সুতা লাগে। এটা তো স্বাভাবিক কেস বললাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে তো এরকম হয় না। হ্যাঁ, বাস্তব ক্ষেত্রে কীভাবে হয় তোমার স্টিচ মানে সেলাইটা বুঝতে হবে। হ্যাঁ, খেয়াল করো এরকম। তো খেয়াল করো বাস্তব ক্ষেত্রে স্টিচগুলো কেমন হয়। এটা মনে করো একটা বালিশের কাবার। হ্যাঁ, বাবা দেখাই তো জানি কিছু। এটা মনে করো একটা বালিশের কাবার, এদের বালিশের কাবারে সেলাই করা হয়েছে, বালিশের কাবারে কি সেলাই করা হয়েছে। হ্যাঁ, খেয়াল করো এদের বালিশের কাভারটা সেলাই করা হয়েছে। দেখো এই সেলাই করা মানে কি, দেখো না এদের ফ্যাব্রিকের এদের ভিতরে ঢোকে সুতাটা, কি ফ্যাব্রিকের ভিতরে এরকম ঢোকে, নিচ দেওয়া বের হয়, তাই না? দেখো খেয়াল করে এদের নিচ দেওয়া কিন্তু একইভাবে। হ্যাঁ, এখানে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক দেখো সেলাইটা কি সেলাই সেলাই। হ্যাঁ, তার মানে সেলাইটা কি একদম ফ্যাব্রিকের মনে করো উপর থেকে একদম নিচে ঢোকে এরকম, তাই না? মানে ফ্যাব্রিকের মনে করো উপর থেকে নিচে ঢোকে, ঢুকে আবার এরকম বের হয়, এই হয়, তাই না? তুমি বালিশের কাভারটা দেখো, তাই বুঝতে পারবা সেলাই কীভাবে হয়। হ্যাঁ, তার মানে তো বুঝলা সেলাই মানে কি দুটো ফ্যাব্রিকে সাধারণত দুটো ফ্যাব্রিক একটা পর একটা রাখবো, তারপরে সেলাই করবো। সেলাই মানে কি নিডেল নিডেল মেশিনের নিডেল ভিতরে, মানে বুঝি তো, নিডেলটা একদম ফ্যাব্রিককে ফুটা করবে, করে বের হবে। মানে তার মানে স্টিচ তৈরি করতে আমার কি জানোই তো, স্টিচ মানে সুতা দ্বারা তো স্টিচ মানে সেলাই তৈরি করি, তাই না? তো দেখো আমি বোঝার সুবিধাতে বলতেছি, মনে করো এর একটা ফ্যাব্রিক, এটা আরেকটা ফ্যাব্রিক। সুতা কীভাবে তো সেলাই সুতা প্রথমে নিচের দিক যায়, মনে করে এরকম সুতা নিচের দিক যায়, ফ্যাব্রিক পুরো মানে সুতা যায় মানে কি সুতাটাকে নিয়ে যায় নিডেল, সুতাটাকে নিচের দিকে নিয়ে যায়। তারপরে আবার মনে করে যে এটা একটা ফ্যাব্রিক, এটা একটা ফ্যাব্রিক, কল্পনা করো। হ্যাঁ, দুইটা ফ্যাব্রিক। প্রথমে সুতাটা মনে করো এই যে একটু সুতাটা কি সুতাটা এরকম সামনের দিকে যায়, সামান্য দৈর্ঘ্য থাকে সুতাটার, আবার একদম এই পুরো ফ্যাব্রিকটাকে একদম নিচের দিক ভেদ করে আসে, আবার কি এদিকে আসে, তাই না? আচ্ছা, মানে আমি এভাবে বোঝাতে চাচ্ছি, মানে তুমি এটুকুই বোঝো। হ্যাঁ, আচ্ছা, এই আবার এদিকে আসে, আবার কি এদিকে যায়, তার মানে একটা স্টিচ তৈরি হয়ে গেল, একটা সেলাই, মানে এরকম একটা সেলাই তৈরি হয়ে গেলো, এরকম একটা সেলাই তৈরি হলো। তার মানে প্রথমে সেলাইটা দেখো এটা, এটা হলো একটা সেলাই, মানে এরকম আবদ্ধ, এরকম সাধারণত এরকম একটা আবদ্ধ, এটা হলো আমার সেলাই। তারপর সামনের দিকে যায়, নিচের দিকে আসতে হয় সুতাটাকে এরকম এরকম। তার মানে এইটুকু হলো কি আমার একটা সেলাই, মানে সেলাই তৈরি হয় সুতা দ্বারা। তার মানে আমার সুতাটার কি থাকে, একটা দৈর্ঘ্য থাকে। এ দেখো সুতাটার এখানে একটা দৈর্ঘ্য থাকে, এখানে একটা দৈর্ঘ্য থাকে, পুরাটুকুই তো সুতা, আমাকে তো পুরাটুকুই বের করতে হবে। আমার পুরাটুকু মানে কতটুকু সুতা লাগলো, সুতা যেখান দিয়ে যায় সব হিসাব করতে হবে আমাকে। এটা তাহলে দেখো এটা সুতার দৈর্ঘ্য, এটাও কি সুতার দৈর্ঘ্য। আবার কি সুতার নিচের দিক নামলো, সুতা তো নিচের দিক নামে, ফ্যাব্রিককে ভেদ করতে সুতার লাগবে না, সুতার নিচের দিক নামা মানে কি আমার এইটুকু সুতা লাগবে। আবার সুতাটা খালি এখানে নাম নিতে হবে না, আবার উপরের দিকটা লাগে, তাই না? তার মানে আমার সে মনে করে এই ভাবো এরকম 5 মিটার, এইটুকু হলো 5 মিটার সুতা, এইটুকু 5 মিটার, তাহলে এইটুকু 5 মিটার, আর এইটুকু মনে করো 3 মিটার, এইটুকু মনে করো দিলাম 3 মিটার, তাহলে কয় মিটার সুতা লাগবে? 5 আর 3 8, আবার এইটুকু 5, আবার এইটুকু 3, তাহলে কত? 8 8 16, তার মানে এই একটা স্টিচ তৈরি করতে আমার 16 মিটার সুতা লাগলো, একটা স্টিচ তৈরি করতে 16 মিটার সুতা লাগলো। খেয়াল করো এই যে দেখতে পারবা। হ্যাঁ, এই দেখো, এই দেখো মানে এই দেখো এটা একটা স্টিচ, কিন্তু এখান থেকে একদম খেয়াল করে, এখান থেকে এদের ফুটা থেকে এই ফুটা থেকে একদম
এই ফুটা পর্যন্ত হলো আমার একটা স্টিচ। খেয়াল করো, হ্যাঁ এই দেখো এখান থেকে এই পর্যন্ত হলো আমার একটা স্টিচ, এখান থেকে এইটুকু একটা স্টিচ, আবার এখান থেকে এইটুকু একটা স্টিচ, এখান থেকে আবার এইটুকু একটা স্টিচ, এরকম আবার এখান থেকে এইটুকু একটা স্টিচ, এভাবে। হ্যাঁ, অনেকগুলো স্টিচ থাকে তাই না? এই যে স্টিচগুলো আবার এদের নিচের দিকে আসে, দেখো আমি যদি এই কাপড়টাকে করি দেওয়ার নিচের দিকেও কিন্তু আসে, তার মানে হ্যাঁ, তার মানে স্টিচ তৈরি করতে হলে কি সুতাটাকে বড় হয়ে গেল, সুতাটাকে তোমার সামনের দিক যেতে হয়, আবার নিচের দিকে নামতে হয়, এরকম। তার মানে এটা একটা স্টিচ সাধারণত। আর বিভিন্ন ধরনের কিন্তু স্টিচ আছে, বিভিন্ন ধরনের স্টিচ আছে, সবসময় যে এরকম এরকম না, এটা জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তার মানে মনে করো এটা একটা স্টিচ, এর একটা স্টিচ, এরকম এর একটা স্টিচ, এরকম অসংখ্য স্টিচ থাকে, এরকম কিন্তু অসংখ্য স্টিচ থাকে। তো মনে করো একটা স্টিচ তৈরি করতে 5 মিটার সুতা লাগে, কি 5 মিটার সুতা লাগে, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে তিনটা সুতা তৈরি করতে আমার লাগবে 5 গুণ 3 15 মিটার সুতা, এরকম। মানে দেখলে না, আমি একটু আগে দেখালাম এটুকু একটা স্টিচ, এটুকু একটা স্টিচ, এরকম এরকম অনেকগুলো স্টিচ থাকে। তো একটা আমি হিসাব করবো একটা স্টিচের জন্য, একটা স্টিচ তৈরি, আমি যদি একটা স্টিচ তৈরি করতে কতটুকু সুতা লাগে, তাহলে তো স্বাভাবিকভাবে পারবো। মনে করো আমার ফেব্রিকে এরকম, আমার একটা ফেব্রিক সেলাই করছি, সেলাই করতে এরকম স্টিচ লাগছে কয়টা, এরকম 3টা স্টিচ লাগছে। তো একটা স্টিচ তৈরি করতে 5 মিটার সুতা লাগে, তাহলে 3টা তৈরি করতে 15 মিটার সুতা। আমি একটা স্টিচ তৈরি করতে কতটুকু সুতা লাগবে সেটাই। হ্যাঁ, আচ্ছা, এটা তো এগুলো স্বাভাবিক সুতা, এটা গেলো কি স্বাভাবিক স্টিচ। হ্যাঁ, তার মানে এখানে বুঝলাম, দেখো এটা আমার একটা স্টিচ। এখন এইভাবে থাকবে তা না, এখন খেয়াল করো, দেখো স্টিচের লেন্থ কোনটুকু, এটা হলো তোমার স্টিচের লেন্থ। লেন্থ কিন্তু উপরে থাকে নিচে থাকে, তার মানে এখানে এই সুতা, এটা হলো আমার একটা স্টিচ, এর একটা আমার স্টিচের এর একটা লেন্থ, এর একটা লেন্থ, দুইটা লেন্থ। আর এটা দেখলাম না, মানে কতটুকু গভীরে গেল, এটা হলো থিকনেস, মানে কতটুকু সুতাটা কতটুকু নিচে গেল, এটা হলো আমার থিকনেস, সুতার থিকনেস মানে কি স্টিচের থিকনেস। তাহলে থিকনেস কটা থাকে, এই সাইডে একটা, এই সাইডে সাধারণত দুইটা থাকে, দুইটার বেশিও থাকতে পারে, ওইগুলো আমাদের লাগে না। থিকনেস, আচ্ছা এখানে দেখো এই পুরাটুকু, এই দেখো একদম এই পুরাটুকুলো আমার স্টিচ, মানে নিচে কটা এই পুরাটুকু মিলে আমার স্টিচ। তাহলে একটা লেন্থ, দুইটা লেন্থ, 3টা লেন্থ, মানে উপরে আছে একটা লেন্থ আর নিচে আছে 2টা লেন্থ, তাহলে লেন্থ হলো 3টা, কিন্তু আর হলো থিকনেস মানে সুতা স্টিচের থিকনেস কয়টা, একটা দুইটা, থিকনেস হলো দুই সাইডে দুইটা। সাধারণত আমাদের যেগুলো লাগবে দুই সাইডে দুইটা থিকনেস থাকবে, কিন্তু লেন্থ অনেকগুলো থাকতে পারে। এই পুরোটুকু একটা স্টিচ, এই স্টিচটা মানে সুতা, এই স্টিচ তৈরি করতে দেখো সুতাটা এইভাবে গেছে, এইভাবে মনে করে আমি বোঝানোর জন্য এইভাবে বোঝানোর জন্য বললাম। তাহলে লেন্থ কয়টা, এই একটা লেন্থ, এই একটা লেন্থ, এই একটা লেন্থ, এই একটা, 4টা লেন্থ, আর থিকনেস তো দুইটাই। হ্যাঁ, আশা করি এইটুকু তো বুঝতে পারবা। কনফিউজ কিছু নাই, দেখো এই যে এখানে সেলাই গেছে, এইভাবে সেলাই গেছে, আর নিচে ফ্যাব্রিকটাকে তুমি উল্টাই, দেখো ফ্যাব্রিকটাকে যদি উল্টাই, তখন আবার দেখো কত সুতা বেশি লাগছে, মানে নিচে আবার সুতা বেশি লাগছে। উপরে জাস্ট একটা সিম্পল, উপরে কিন্তু একটা সিম্পলভাবে এই যে একটা সেলাই গেছে, কিন্তু নিচে আবার অনেক সুতা লাগছে, এগুলো কিন্তু সব সুতা। এই যে আমার এগুলো সব সুতা, মানে এগুলো আমার বের করতে হবে কতটুকু সুতা লাগলো। হ্যাঁ, তার মানে তোমাকে আমি বুঝালাম কি, যে মনে করো তোমাকে বুঝালাম যে বিভিন্ন ধরনের স্টিচ আছে, বিভিন্ন ধরনের স্টিচ আছে, আর এক এক স্টিচের লেন্থ এক এক রকম। হ্যাঁ, এগুলো তোমাকে জানতে হবে। তো এখন দেখো স্টিচের বিভিন্ন ক্লাস আছে না, স্টিচের বিভিন্ন ক্লাস আছে। তো এটা কি বলো, এটা একদম বুঝতেছো, এটা হলো তোমার লগ স্টিচ, এটা লগ স্টিচ। তো এখানে এই দেখো লগ স্টিচের ছবি, এটা হলো আমার একটা লেন্থ, এটা একটা লেন্থ, আর পুরো। আচ্ছা দেখো সুতা কতটুকু নিচে নামবে, ফ্যাব্রিক যত মোটা ঠিক ততটুকুই তো নিচে নামবে, তাই না? দুইটা ফ্যাব্রিক যতটুকু মোটা হবে ততটুকুই তো নিচে নামবে, তার মানে ফ্যাব্রিকের থিকনেসটাই হলো আমার স্টিচের থিকনেস। তার মানে এই দেখো, মনে করো এই দুইটা দাগ দিয়ে ফ্যাব্রিক বোঝা আছে, এটা না বুঝলেও চলছে, এখানে এটা না বুঝলে হবে, সমস্যা নেই, জাস্ট এটা দেখো এই যে, তাহলে এখান থেকে এইটুকু হলো আমার থিকনেস। হ্যাঁ, এটা ফ্যাব্রিক বোঝানোর জন্য, দেখো আমি বোঝানোর জন্য ফ্যাব্রিক ছোটো করে আঁকাইছি আর স্টিচটা বড় করে আঁকাইছি, সমস্যা নেই। এটা একটা লেন্থ, এটা একটা লেন্থ, তাই না? আর এটা একটা থিকনেস, এটা একটা থিকনেস, মানে এইটুকু হলো আমার একটা স্টিচ, আবার এইটুকু মিলে আরেকটা স্টিচ, এইটুকু মিলে আরেকটা, এখানে 3টা স্টিচ আছে, এইটুকু তো আশা করি বুঝতে পারবা। এখানে দেখো লেন্থ কয়টা, এর একটা লেন্থ, এই হলুদ কালারের উপরে একটা লেন্থ, নিচে হলুদ কালারের একটা লেন্থ, এর একটা 3টা লেন্থ, আর থিকনেস তো বলছি এর একটা থিকনেস, এর একটা থিকনেস। হ্যাঁ, এই তো 2টা থিকনেস, আশা করি এগুলো বুঝলেই তুমি বুঝবা। হ্যাঁ, তো এখন তোমার লাগবে যে কতটুকু সুতা লাগবে, কতটুকু তোমার, আচ্ছা পরবর্তী পার্টে বলতেছি।